জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আজ সাক্ষ্য নেওয়া হবে। বুধবার সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিচারিক কার্যক্রম। সকালে এ মামলায় গ্রেপ্তার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর বেরোবির সাবেক ভিসি সহ 24 জন এখনও পলাতক আছেন। তাদের পক্ষে ইতোমধ্যেই সরকারিভাবে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গেল 6 আগস্ট বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে 28 জুলাই এ মামলার 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করে প্রসিকিউশন। আর এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় 30 জন। আবু সাইদ হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনার কাছে জানতে চাইবো যে আজ কে সাক্ষ্য দিতে পারেন এবং কি তথ্য পেয়েছেন সেটাও জানাবেন। ইশরাত, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, যার হত্যার মাধ্যমে আসলে পুরো বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় আসলে আন্দোলনে ছিল, তারা যে শিক্ষার্থীরা যারা ছিলেন, ছাত্র জনতা যারা ছিলেন, তারা ফুঁসে ফেঁপে উঠেছিল কিন্তু এই হত্যা ঘটনার মাধ্যমে। এরপরেই কিন্তু আসলে রাজপথে আরো কঠোরভাবে তীব্রতরভাবে ছাত্র জনতা নেমে যায় এবং পরবর্তীতে কিন্তু এক দফা আন্দোলনে সেটি পরিণত হয় এবং পরবর্তীতেই কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এবং সেই সাথে যদি বিষয় জানিতে চাইছে যে এই যে কালকেও কিন্তু চিফ প্রসিকিউটর কালকে হচ্ছে এই যে আবু সাইদ হত্যা মামলার সেটি সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর, এবং তিনিও সেটি বলেছিলেন যে আবু সাইদ হত্যার ঘটনাটি আসলে পুরো বিশ্বকে আসলে থমকে দিয়েছিল এবং সেখানে আবু সাইদ হচ্ছে পুলিশের গুলি আসলে আলিঙ্গন করে নিয়েছিল পুরো দেশের জন্য। আসলে এটি যাতে পুরো এই ঘটনার প্রেক্ষাপটে যদি আমি একটু বলি, সেটি হচ্ছে প্রথমত এই ঘটনাটি ট্রাইব্যুনালে আসে, পরে মামলা হিসেবে দাখিল করা হয়, পরে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং পরবর্তীতে আসলে অভিযোগ গঠনের পর আসলে এই মামলাটির কালকে সূচনা বক্তব্য শুরু হয়েছে এবং কালকে কিন্তু এজলাসে আবু সাইদের বাবাও ছিলেন। যখন চিফ প্রসিকিউটর এই মামলাটির আদ্যপান্ত আসলে তুলে ধরছিলেন, আবু সাইদের ঘটনাটি আসলে তুলে ধরছিলেন, তখনও কিন্তু আসলে আবু সাইদের বাবার চোখে আসলে পানি ছিল। এবং আজকে আমরা যেটি জানতে পেরেছি যে প্রথম সাক্ষ্য আসলে আবু সাইদের বাবাই দিবেন এবং আবু সাইদের বাবা দেওয়ার পর আসলে যেহেতু এই সাক্ষ্য গ্রহণে আমরা দেখছি যে জুলাই আগস্টে যে শহীদের যে পরিবার এবং সে সাথে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাই আসলে এই মামলাতে আসলে সাক্ষ্য দিবেন। এই মামলাতে সাক্ষ্য দিবেন মোট 62 জন এবং এর মধ্যে কিন্তু প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে আসলে বিভিন্ন জিনিসপত্র ছিল, অর্থাৎ জব্দ কিন্তু জিনিসপত্র ছিল, তারাও সাক্ষ্য দিবেন এবং চিকিৎসকরা সাক্ষ্য দিবেন। এবং সে সাথে আরেকটা জিনিস জানতে চাইছি, শেখ হাসিনার মামলায় যদি আবু সাইদের ঘটনায় যে চিকিৎসকরা সাক্ষ্য দিয়েছিল, যারা সাক্ষ্য দিয়েছে তারা কিন্তু আবার আবু সাইদের মামলায় সাক্ষ্য দিবেন না। এই শেখ হাসিনার মামলায় যে সাক্ষ্য দিয়েছে সেটি আসলে আবু সাইদের মামলায় আসলে গ্রহণযোগ্যতা পাবে। তো এখন পর্যন্ত আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। শুরু হলে আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে এজলাসে যখন এই ঘটনাটি আসলে আবু সাইদের বাবাও আসলে তুলে ধরবেন, যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন তাদের পরিবারের কি অবস্থা হয়েছিল সেগুলো আসলে তুলে ধরবেন, সেগুলো আসলে আমরা আপনাকে তখন জানতে পারবো। তো এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ নিয়ে এই ছিল সর্বশেষ খবর।